তো গত ক্লাসে আমরা কি দেখছিলাম? সিলেকশন টুলস এর দুইটা টুলস দেখছিলাম, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল আর একটা হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। এবং এই দুইটা ব্যবহার করে লেয়ার থেকে কিভাবে হচ্ছে আমাদের পতাকা তৈরি করতে হয় এই জিনিসটা দেখছিলাম, তাই না? শেপ দিয়ে। তার মানে সিলেকশন টুল দিয়ে আমরা শেপ বানাইছিলাম, ওই শেপ দিয়ে কি করছিলাম? পতাকা বানাইছিলাম। তো গতকালকে যেহেতু আপনারা মানে গত ক্লাসে যেহেতু এগুলা দেখছেন গত ক্লাসগুলোতে, তারপরে আমি আপনাদের জন্য কি একবার আজকে রিভিউ করে দিব, সমস্যা নাই, রিপিট করে দিব। কারণ ডকুমেন্ট সেট আপ প্লাস হচ্ছে এই জিনিসগুলো যদি না পারেন, আগে যেগুলো দেখাবো ওগুলো কিছুই পারবেন না। এখন আসেন, তার আগে আমাকে ওয়ার্ক প্লেসটা হচ্ছে সেট আপ করে নিতে হবে। কেন সেট আপ করে নিতে হবে? কারণ এই সাইডে আমার যে প্যানেলগুলো ছিল সেগুলো চলে গেছে। তো আপনাদের যদি এরকম সমস্যা হয় যে ওয়ার্ক প্লেসের আপনাদের প্যানেল নাই, টুল বার নাই, তারপরে এই যে অপশন বার এগুলা নাই, যদি না থাকে তখন কি করবেন, তাই না? তো এর জন্য আজকে আমরা প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে ওয়ার্ক প্লেস সেট আপ করতে হয়, ফটোশপে কিভাবে ওয়ার্ক প্লেস সেট আপ করতে হয় বা ওয়ার্ক স্পেস সেট আপ করে নিতে হয় নিজেদের মতো করে। তো এই যে এই সাইডে যে টুলস গুলা দেখতে পাচ্ছেন বা টুলস বার দেখতে পাচ্ছেন বা প্যানেল বার দেখতে পাচ্ছেন বা প্যানেল বারে যে প্যালেট গুলা থাকে সেগুলো কোথায় পাওয়া যায়? সবগুলা পাওয়া যায় হচ্ছে আমাদের এই যে উইন্ডো মেনুতে। তো এই সাইডে আমাদের কি কি লাগবে? এই সাইডে হচ্ছে লেয়ার লাগবে, তারপরে চ্যানেল লাগবে, আর হচ্ছে পাথ প্যালেট লাগবে। তো প্রথমে আমি লেয়ারে আসি, দেখেন এখান থেকে লেয়ার সিলেক্ট করে দিলাম, এই যে লেয়ারটা চলে আসছে। তারপরে আমরা কি নিব? আমরা পাথ নিব, এই যে পাথ প্যালেট নিছি। তারপরে নিব কি আমাদের চ্যানেল নামে একটা ইয়ে আছে, যে চ্যানেল। ব্যাস, এই তিনটা আপাতত নিয়ে কাজ করলে হবে। এখন তিনটাকে আমরা একসাথে এক জায়গায় করবো, এই যে তিনটাকে আমরা এক জায়গায় করে ফেলছি। এখন এইটাকে নিয়ে আমি এই সাইডে রেখে দিলাম, দেখেন এখন কিন্তু এই সাইডে জিনিসগুলো চলে আসছে, তাই না? তো এখন কাজ করতে গেলে অনেক সময় আমরা উল্টাপাল্টা বা আবল তাবল টিপে এগুলোকে কি করে ফেলি, সরিয়ে ফেলি নিজেদের অজান্তেই, কিন্তু এটা আমরা বুঝতে পারি না। তো বারবার আমাদের যেন এগুলো করা না লাগে, এর জন্য আমরা এখন এটাকে ওয়ার্ক প্লেস আকারে সেভ করে রাখবো। কিভাবে? আমরা উইন্ডোতে যাব, যাওয়ার পরে আমরা উপরের দিকে পেয়ে যাব, এখানে যে ওয়ার্ক ওয়ার্ক স্পেস নামে লেখা আছে। তো এটা কি দেওয়া আছে? ইজেনশিয়াল ডিফল্ট। এখান থেকে আমি কিছু রিমুভ করে দিছিলাম বা আপনারা রিমুভ করে ফেলছেন। তো আমি বর্তমানে যে ওয়ার্ক প্লেসটা আছে এটাকে আমি কি করব, আমাদের নতুন একটা নাম দিয়ে সেভ করে রাখবো, যাতে উল্টাপাল্টা হয়ে গেলে ওই ওয়ার্ক প্লেসে গেলে এগুলো চলে আসে। তো টুল বারটাও যদি না থাকে তাহলে কি হবে? নিচে আমাদের এই যে টুলস আছে, কন্ট্রোল আছে, হ্যাঁ, এই যে দেখেন এখানে অপশন লেখা আছে, এটাতে টিক দেওয়া আছে। অপশনটা যদি তুলে দেন, দেখেন অপশনটা চলে যাবে। আবার যদি টুলসে ক্লিক করেন, টুলসও চলে যাবে। যদি এরকম হয় তখন কি করবেন? উইন্ডোতে যাবেন, যাওয়ার পরে টুলসে ক্লিক করবেন, আবার উইন্ডোতে যাবেন, অপশনে ক্লিক করলে চলে আসবে। এখন টুলসের ভিতরেও কিন্তু আবার দেখেন এখানে একটা থ্রি ডট আছে, এখানে মাউসের রাইট সাইড বাটন ক্লিক করলেই এডিট টুলবার নামে একটা অপশন পাবেন। তো এই টুলবারে যদি কোনো সমস্যা হয় আপনাদের, এখানে রিস্টোর ডিফল্ট করে দিবেন, তাহলে সব টুলসগুলো আপনাদের চলে আসবে, দিয়ে ডান দিয়ে দিবেন। তাহলে আমরা টুলস দেখলাম, অপশন বার দেখলাম, প্লাস হচ্ছে আমরা প্যালেটগুলো সাজাই নিছি। এখন এটাকে আমরা সেভ করব টোটালটাকে। উইন্ডোতে যাব, উইন্ডোতে যাওয়ার পরে আমরা ওয়ার্ক স্পেসে যাব। ওয়ার্ক স্পেসে গিয়ে হচ্ছে আমরা যে নিউ ওয়ার্ক স্পেস নামে এখানে যে অপশনটা পাবো সেটাতে ক্লিক করব। এখন এই ওয়ার্ক স্পেসের নাম দিব আমরা, তো এটা আমার নামে সেভ করে দিলাম, হ্যাঁ, রাকিবুল। এখন দেখেন মেনু, টুলবার প্লাস হচ্ছে কিবোর্ডের যে শর্টকাটগুলো যদি আমরা দিয়ে থাকি, এই সবগুলাই এটার অন্তর্ভুক্ত থাকবে। তো সবগুলো আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। মেনু বলতে এই মেনু, টুলবার বলতে এই টুলবার। টুলবার যদি আমি কাস্টমাইজ করি, মানে কোনো টুল বাদ দিই বা কোনো টুল অ্যাড করি, সেটাও হচ্ছে ইনক্লুড থাকবে এখানে। এবং কিবোর্ডের যদি কোনো শর্টকাট আমি সেট করি, সেটিংসে গিয়ে কিবোর্ডের শর্টকাট সেট করা যায়। যেমন এটা আমি সেভ দিয়ে দিই, তারপর দেখাচ্ছি। তো আমি সেভে ক্লিক করলাম, আমার ওয়ার্ক প্লেস সেভ হয়ে গেছে। হয়েছে কিনা দেখি একটু। ওয়ার্ক প্লেস দেখেন এই যে রাকিবুল নামে আছে। এখন আমি ইজেনশিয়ালে গেলাম, এজেন্সিয়ালেও সেম একই রকম দেখাচ্ছে। হ্যাঁ, তো থ্রি তে যাই, দেখেন থ্রি তে গেলে চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন? তারপরে কি আছে? গ্রাফিক অ্যান্ড ওয়েব আছে, দেখেন চেঞ্জ হচ্ছে না। কিন্তু আমি যদি উইন্ডোতে গিয়ে যদি হচ্ছে রাকিবুলে ক্লিক করি, দেখেন কি হবে? ওয়ার্ক প্লেস রাকিবুল, দেখেন। তারপরে উইন্ডো ওয়ার্ক প্লেস ইজেন্সিয়াল, ইজেন্সিয়ালও সেম একই জিনিস আসতেছে। তো আমি ইজেন্সিয়ালটাকে রিসেট ইজেন্সিয়াল করে দিয়ে যাই, দেখেন। মেইনলি আমাদের যে ওয়ার্কপ্লেস ইসেনশিয়াল ডিফল্ট ছিল সেটাতে এতগুলা জিনিস ছিল, কিন্তু আমাদের এতগুলা জিনিস প্রাথমিক অবস্থাতে দরকার নাই। এর জন্য আমরা ওয়ার্কস্পেস রাখি বলে চলে গেলাম। ঠিক আছে? আমাদের এইরকম করে আমাদের মতো করে আমরা ওয়ার্কপ্লেসটা সেট আপ করে নিতে পারবো। ঠিক আছে? তো আর যেটা বলতেছিলাম কিবোর্ড শর্টকাট, তো এডিটে যাওয়ার পরে হচ্ছে আমরা এখানে
এই যে প্রিফারেন্স নামে একটা অপশন পাবো, যেটাকে কন্ট্রোল কে দিয়েও আমরা আনতে পারি। তো এখানে আসলাম, আসার পরে আমরা টুলসে যাব। দেখেন এখানে জুম উইথ স্ক্রল হুইল, এটা সফটওয়্যার ইনস্টল করার পরে এটা হচ্ছে টিক চিহ্ন দেওয়া থাকে না, কিন্তু এখানে আমি টিক চিহ্ন আগে দিয়ে রাখছিলাম। টিক চিহ্ন দিয়ে রাখছিলাম এই কারণে আমরা যদি মাউসের চাকা ঘুরাই তাহলে জুম ইন হয়, আবার মাউসের চাকা ঘুরাইলে কি জুম আউট হয়। ঠিক আছে, এই ছিল হচ্ছে কি আমাদের ওয়ার্কপ্লেস সেটআপের পদ্ধতি, যে কিভাবে আমরা আমাদের নিজেদের মতো করে ওয়ার্কপ্লেস সেটআপ করব।